হ্যালো, আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আলিগড়ের জেলা কলেজ। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2019-এর তৃতীয় অধ্যায় থেকে আসা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। এর হচ্ছে প্রশ্নটা তোমাদের স্ক্রিনে আমি একটু পড়ে শোনাই। যেমন কর মধ্যে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউনিকোড কি। এটা নিয়ে কথা বললাম না, বই থেকে তোমরা ইউনিকোডের সংজ্ঞাটা মুখস্থ করে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। আমি অবশ্যই খটা নিয়ে কথা বলবো। খটা কি দেওয়া আছে যে 9 যোগ 7 সমান 10, এটা সম্ভব কিনা। তো চলো দেখি এটা সম্ভব কিনা। 9 যোগ 7 সমান হচ্ছে 10। এটা কখন সম্ভব? যখন 9 হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা এবং 7 হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা, তখন এটার ফলাফল হবে হচ্ছে 10। কিভাবে? এখানে 9 রয়েছে, এখানে 7 রয়েছে। আমরা যদি হেক্সাডেসিমাল যোগ করি, 9 আর 7 হচ্ছে 16। 16 কে কত দিয়ে ভাগ করা যাবে? 16 থেকে 16 বিয়োগ করতে হবে। 16 থেকে 16 বিয়োগ করলে হবে কত? 0। হাতে থাকবে 1, এই 1 এখানে বসাই দিলাম। এটা কি যোগ? হেক্সাডেসিমাল যোগ। তার মানে 9 যোগ 7 সমান 10, এটা সম্ভব। এখন আসলে একটু গ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। গ নাম্বার প্রশ্নে কি বলা আছে যে উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা দুটির যোগফল বাইনারিতে প্রকাশ করো। দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 63 অক্টাল। খেয়াল করো, তিনটা সংখ্যা দেওয়া আছে কিন্তু, যেমন ক কলেজের আইসিটি শিক্ষক বোর্ডে 63 ডেসিমালে, 63 অক্টালে এবং 63.8 হেক্সাডেসিমালে লিখে রাখছে। তার মানে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 63 অক্টাল, তৃতীয় সংখ্যাটা হচ্ছে 63.8 হেক্সাডেসিমাল। আমাদেরকে বলছে এই দুইটা সংখ্যা কি করতে হবে? যোগফল বের করতে হবে বাইনারিতে। তাহলে প্রথমে দুইটা সংখ্যাকে আমরা কি করে ফেলি? বাইনারি করে ফেলি, তারপর বাইনারি যোগ করে ফেলবো। তো প্রথমে লিখে ফেলি দ্বিতীয় সংখ্যাটা। গ নাম্বার আনসার করবো আমরা। দ্বিতীয় সংখ্যাটা কত? 63 অক্টাল। তো 63 অক্টাল কিভাবে আমরা বাইনারি করতে পারি? ওই যে 4 2 1 এই ফর্মুলায়। তাহলে 6 হবে কত হলে 1 1 0, আর 3 হবে কত হলে 0 1 1। সিম্পল, ওর বাইনারি চলে আসলো। এবার আমাদের তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা হচ্ছে 63.8। এটা রয়েছে হেক্সাডেসিমালে, ওকে আমরা বাইনারি করব। এখন কোন ফরম্যাটে? 8 4 2 1। তাহলে 6 হবে কোনটা কোনটা বলে দেখো তো? 4 আর 2, এখানেও 0 এখানেও 0। তাহলে 0 1 1 0, 6 এর মান হয়ে গেল। 3 এর মান হবে কোনটা কোনটা হলে? 2 আর 1। তাহলে 0 1 1। রেডিক্স পয়েন্ট বসায় দিলাম। 8 হবে কোনটা হলে? শুধু 8 হলে, আর বাকি ঘরগুলোতে 0 বসবে। তাহলে হচ্ছে 1 0 0 0। তাহলে ওকেও আমরা কি করে ফেললাম? বাইনারিতে রূপান্তর করে ফেললাম। এখন এই দুইটা সংখ্যাকে আমরা কি করব? বাইনারি যোগ করব। লিখে ফেললাম বাইনারি যোগ। বাইনারি সংখ্যা দুইটা পাশাপাশি বসায় ফেলে উপরে নিচে করে। প্রথমে লিখে ফেললাম হচ্ছে তৃতীয় সংখ্যাটা, তার নিচে লিখে ফেললাম হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা। রেডিক্সের পরে যেহেতু দ্বিতীয় সংখ্যায় কোনো কিছু নাই, ভগ্নাংশ নেই, 0 বসাই দিলাম। তো চলো এটাকে যোগ করে ফেলি। 0 0 যোগ করলে কত হয়? 0 0 0 1। রেডিক্স পয়েন্ট 1 1 কত? 2। 2 থেকে 2 বাদ দিলে 0 হাতে আছে 1। 3 থেকে 2 বাদ দিলে 1 হাতে আছে 1 1 0 1 0। 1 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0 হাতে আছে 1। 3 থেকে 2 বাদ দিলে 1 হাতে আছে 1। এই হয়ে গেল আমাদের বাইনারি যোগ। তার মানে গ নাম্বার ডান। এবার চলো আমরা খ নাম্বার প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটা আনসার করব। ঘ নাম্বার আনসার করার আগে একটা কথা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবা এবং শেয়ার করবা। যদি কোনো প্রবলেম থাকে নিচে তো কমেন্টের অপশন আছেই, কমেন্ট করে জানাও না কেন।
তো চলো আমরা তৃতীয় প্রশ্নটা আনসার করি। তৃতীয় প্রশ্নে বললো যে উদ্দীপকে বর্ণিত অপারেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করা সম্ভব। এখন দেখি উদ্দীপকে একেবারে নিচের লাইনগুলোতে দেখো যে অতঃপর বললেন, এটা সংখ্যা লিখলেন, অতঃপর বললেন, এখান থেকে শুরু করো দ্বিতীয় বাক্যটা থেকে, যে কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কাজ হয় একটি মাত্র অপারেশনের মাধ্যমে। কোন অপারেশনের মাধ্যমে? যোগের মাধ্যমে বা দুইয়ের পরিপূরকের মাধ্যমে। তাহলে দুইয়ের পরিপূরকের মাধ্যমে আমরা কি করব? প্রথম ও দ্বিতীয় সংখ্যার মধ্যে পার্থক্য বের করব। তো প্রথম সংখ্যাটা কত আছে, ঠিক না? দ্বিতীয় সংখ্যাটা 63 অক্টালে আছে। ওকে আমরা একটু ডেসিমাল বানায় ফেলাই, তাহলে পার্থক্যটা দুইয়ের পরিপূরক পদ্ধতি করতে সুবিধা হবে। তাহলে 6 গুণ 8, 3 গুণ 8, এটা 0, এটা 1, 6 8 হচ্ছে 48 আর এটা হচ্ছে 3, 48 আর 8 হচ্ছে 51। তাহলে আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ করলে পার্থক্যটা ইজি হবে? অবশ্যই আমরা যদি 63 থেকে 51 বিয়োগ করি তাহলে সুবিধা হবে। যেহেতু বোর্ডে একটু জায়গা কম আছে, তার মানে এটা আমরা মুছে ফেলবো। আমরা কি করব? 63 থেকে 51 বিয়োগ করব, বা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে এটা পার্থক্যটা নিয়ে 63 থেকে 51 একটু লিখে রাখলাম। 63 থেকে 51 আমরা পার্থক্যটা নির্ণয় করব। কিভাবে শুরু করতে পারি? 1 2 4 8 16 32 64 প্লাস অথবা মাইনাস। সব সময় চেষ্টা করব 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে কাজটা করা। তো প্রথমেই নেগেটিভ সংখ্যাটাকে নিয়ে আসলাম, যে -51 এর কি প্রকৃত মান। মাইনাস মানে হচ্ছে 1। এখন দেখি 51 হয় কোনটা কোনটা হলে? 32 আর 16 তে হচ্ছে 48, 48 আর 2 এ হচ্ছে 50 আর 1 এ হচ্ছে 51। বাকি ঘরগুলোতে শূন্য দিয়ে দিলাম, চিহ্ন বিটটা অপরিবর্তিত থাকলো, বাকি সবগুলো উল্টায় দিই। 0 0 1 1 0 0। এখন যে লাইনটা পাইলাম এটা হচ্ছে কি? একের পরিপূরক গঠন। একের পরিপূরক, একের পরিপূরকের সাথে আমরা কি করব? একটা 1 যোগ করব। যোগ করলাম, 1 0 1, হাতে নাই কিছু, তার 0, এই 1 চলে আসলো, এই 1 চলে আসলো, 0 0 1 1। এখন যে গঠনটা পাইলাম এটা কোন গঠন? দুইয়ের পরিপূরক গঠন। কার? -51। দুইয়ের পরিপূরক, ঠিক না? আচ্ছা, এখন কি রইল? পজিটিভ 63। ওর হচ্ছে কি? প্রকৃত মান। প্লাস মানে হচ্ছে কি 0। দেখি তো 63 হয় কত কত হলে? 32 তো লাগবে। 32 আর 16 হচ্ছে 48, 48 আর 8 এ হচ্ছে 56, 56 আর 4 এ হচ্ছে 60, 60 এ 8 দিয়ে হচ্ছে 62 আর 1 এ হচ্ছে 63। তার মানে আলটিমেটলি সবগুলাই লাগলো, ঠিক না? এখন কি করব? এই দুটাকে লাস্টের দুটো লাইন যোগ করে ফেলবো। চলো যোগ করি। 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে 0 হাতে আছে 1, 2 থেকে 2 বাদ দিলে 0 হাতে আছে 1, 3 থেকে 2 বাদ দিলে 1 হাতে আছে 1, 3 থেকে 2 বাদ দিলে 1 হাতে আছে 1, 1 একে 2 থেকে 2 বাদ দিলে 0 হাতে আছে 1, 1 একে 2 থেকে 2 বাদ দিলে 0 হাতে আছে 1, 2 থেকে 2 বাদ দিলে 0 হাতে আছে 1, 2 থেকে 2 বাদ দিলে 0 হাতে আছে 1 এবং 1। তার মানে এইটা হচ্ছে আমার কি? চিহ্ন বিট। আর এটা কি আমার? ক্যারি বিট। তাহলে সুতরাং প্রথম সংখ্যাটা কত ছিল আমার? 63, 10 বিয়োগ হচ্ছে 63 অক্টাল সমান কত হচ্ছে? 0 মানে কত? প্লাস বাকিগুলো বসাই দিলাম, একটা দুইটা তিনটা 0, 1 1 0 0 বাইনারিতে আছে। এখন আমরা দেখি তো কার কার নিচে 1 বসছে? 8 এর নিচে এবং 4 এর নিচে। 8 আর 4 যোগ করলে কত হয়? 12। তাহলে আমার आंसर হয়ে গেল 63 থেকে -63 মানে 63 থেকে 51 বিয়োগ করলে কত থাকে? 12 থাকে। তো ফলাফল হয়ে গেল না? তো এই ছিল আমার কুমিল্লা বোর্ড 2019 সালের
তৃতীয় অধ্যায় থেকে আসা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সমস্যা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।